নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আইপিএল শুরু হওয়ার আগে কেউ ভেবেছিল আরসিবি সবার আগে 16 পয়েন্টে চলে যেতে পারবে? আজকে আমরা দুর্দান্ত ব্যাটিং দেখলাম, কিন্তু রোমারিওর 14 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস। তারপর একটা বাচ্চা ছেলে চেন্নাই সুপার কিংসের হয়ে আয়ুষ কি সুন্দর ব্যাটিং করলো। 2 রানে কিন্তু আরসিবি আজকে ম্যাচ জিতে নিল, জিতে পয়েন্ট টেবিলের টপে চলে গেছে। কলকাতার কাছেও সুযোগ রয়েছে তারা পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশন পর্যন্ত ফিনিশ করার। তো কীরকমভাবে কলকাতা ফিনিশ করতে পারবে সেই নিয়েও কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজকে অসাধারণ কিন্তু আমরা ম্যাচ দেখেছি, যেখানে 20 ওভারে কিন্তু আরসিবি 213 রান করে। আরসিবি শুরুটা যেরকম করেছিল মনে হচ্ছিল অনেক বড় রান হয়তো তারা করবে, কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছিল। কিন্তু 18 ওভার পর্যন্ত, যেখানে 159 রানে 5টা উইকেট ছিল, সেখান থেকে পুরো ম্যাচের রং বদলে দেয় অন্য কেউ না, সেটা হচ্ছে রোমারিও স্যারফার্ড। 14টা বলে 53 রানের একটা বিধ্বংসী ইনিংস, 6টা 6, 4টে 4 মারে 380 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করে। আজকে কিন্তু জেকব ব্যাটেল, সেও কিন্তু 33 বলে 65 রান করে। বিরাট কোহলি 33 বলে 62 রান করে, এবং একটা ভালো কিন্তু আজকে মোটামুটি রান হয়েছিল, 213 রান, ভালো রান। এবার চেন্নাই তো 200 রানের মানে কি 180-র উপরে গেলেই সেই রান চেস করতে গেলে হেরে যায়, সেটা কিন্তু আজকেও হলো। কিন্তু শুরুটা যেরকমভাবে আয়ুষ করেছিল অসাধারণ, মনে হচ্ছিল আরও একটা আমরা সেঞ্চুরি দেখতে পাবো কোনো ডানহাতি ব্যাটসম্যানের কাছ থেকে এবং ইয়াং ব্যাটসম্যানের কাছ থেকে, কিন্তু সেটা হলো না। 48 বলে 94 রানের একটা সুন্দর ইনিংস, দুর্দান্ত বেশ কিছু ভালো ভালো শট মেরেছে, 9টা 4 মেরেছে, 5টা 6 মেরেছে, 195 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এবং স্যাম কারান, সেও তাড়াতাড়ি আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা 45 বলে 77 রান করে, শেষ পর্যন্ত নট আউট থাকলেও কিন্তু ম্যাচ জেতাতে পারে না। তো এই জায়গাতেই কিন্তু ডেয়ন ব্রেভিসের যেটা আউট হলো, সেই আউট নিয়ে প্রশ্ন থাকবে। লুঙ্গিয়েঙ্গেরি বল করেছিল কিছুটা ফুলটাস বল, সেখানে কিন্তু বলটা মিস করে ব্রেভিস এবং সরাসরি আম্পায়ার আউট দিয়ে দেয়। এবং আউটের সিদ্ধান্তটাকে যখন চ্যালেঞ্জ করার জন্য ডিআরএস নিতে যায়, তখন কিন্তু টাইম ওভার হয়ে যায়, সেই কারণে কিন্তু সেইটা কোনো রকমভাবে নেওয়া গেল না। কিন্তু পরবর্তী সময় যখন রিভিউ দেখা যাচ্ছে, তখন পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্রেভিসের কিন্তু ওটা আউট ছিল না, উইকেটে কোনো রকম হিটিং নয়, পুরোপুরি উইকেট মিসিং ছিল। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নের জায়গা হয়ে দাঁড়িয়ে রইল এই ম্যাচটাতে। এবং শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি 8 বলে 12 রান করলেও ম্যাচ ফিনিশ করতে পারে না। এবং একটা জায়গাতে মোটামুটি ম্যাচ মনে হচ্ছিল যে পুরোপুরি আরসিবি জিতে যাবে, আবার কিন্তু এমন একটা ঘটনা ঘটল, সেই জায়গাতে কিন্তু একটা নো বল এবং সেই বলে 6 মেরে দিয়েছিল শিবম দুবে। তারপরও কিন্তু বল বাকি ছিল, সেখান থেকে কিন্তু রান আর করতে পারলো না, সেই জায়গায় 2 রানে কিন্তু হেরে গেল আজকে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাইয়ের তো নতুন করে পাওয়ার কিছু নেই, তবু যে লড়াইটা দিয়েছে আজকে আয়ুষের মতন প্লেয়ার, খুবই ভালো লাগলো তার ব্যাটিং। তো এরপরে যদি আমরা একটুখানি আইপিএল পয়েন্টস টেবিল নিয়ে কথা বলি, তো পয়েন্টস টেবিলে কিন্তু এখন একটা সুন্দর পজিশনে চলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা কিন্তু বর্তমানে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম টপ পজিশনে রয়েছে। 16 পয়েন্টে কোয়ালিফিকেশান তো সম্ভব, তারা কিন্তু কোয়ালিফিকেশান করে গেল এটুকু ধরে নেওয়া যায়। হ্যাঁ, অফিসিয়ালি কোয়ালিফিকেশান 18 পয়েন্টেই দেওয়া হবে, কিন্তু 16 পয়েন্ট মানে তারা কোয়ালিফাই অলরেডি করে যাবে। মুম্বাই, তারা 11 ম্যাচে 14 পয়েন্ট রয়েছে। গুজরাটও কিন্তু 10 ম্যাচে 14 পয়েন্ট রয়েছে। পাঞ্জাব 10 ম্যাচে 13 পয়েন্ট রয়েছে। তো কলকাতার কাছে কিন্তু এখনও সুযোগ রয়েছে, কিন্তু নিচের দিকে দল রাজস্থানের কথা বলো, হায়দ্রাবাদের কথা বলো বা চেন্নাইয়ের কথা বলো, তারা কিন্তু বাদ পড়ে গেছে। এখন 7টা দলের আইপিএল হয়ে গেছে এবং কালকে কলকাতাকে জিততেই হবে, মাস্ট উইন ম্যাচ। এবং রাজস্থানও কিন্তু একদম তাদের হারানোর কিছু নেই, সেখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার খেলবে, ভালো খেলার চেষ্টা করবে। কিন্তু কলকাতা যদি এই ম্যাচটা জিততে পারে, ঘরের মাঠে ম্যাচ এবং দিনের বেলা ম্যাচ রয়েছে, যদি জিততে পারে তাহলে কিন্তু একটা ভালো জায়গায় থাকবে এবং বাদবাকি ম্যাচগুলো জিতলে কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা থাকছে। কিন্তু কোনোভাবে যদি এই ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু সমস্ত আশাই শেষ হয়ে যাবে নাইট রাইডারের জন্য। তো কালকে কে কে ম্যাচ দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।